ব্রিজ নয়, বাঁশের সাঁকো। ভগ্নদশা ইছামতি নদীর ওপারে কচুরিপানার স্তূপ, তার ওপর থেকে হেঁটে পার হচ্ছে কয়েকশো গ্রামবাসী। এই বিরল দৃশ্যের সাক্ষী থাকল সীমান্তের মানুষ। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত ও সগুনা গ্রাম পঞ্চায়েতের মাঝখান দিয়ে ইছামতি নদী বয়ে গেছে। নদীর নাব্যতা কমেছে, দীর্ঘদিন সংস্কার হয় না। একটি কাঠের ব্রিজ থাকলেও সেটা ভগ্নপ্রায় দশা। 30টা গ্রামের কয়েক হাজার মানুষ দীর্ঘদিন ধরে প্রশাসনের দ্বারস্থ হলেও আজও ইছামতি নদীর এই অংশে সংস্কার হয়নি, যার ফলে কাঠের ব্রিজ থাকলেও সেটা একেবারেই দুর্বল। বারবার কংক্রিটের সেতুর দাবি করেছিল এলাকার মানুষ। কচুরিপানা ছেয়েছে নদীর গর্ভে প্রায় 10 কিলোমিটার জুড়ে। তার ওপর থেকেই হেঁটে যাচ্ছে শয়ে শয়ে মানুষ। এমনকি কচুরিপানার ওপরে যে ঘাস জন্মেছে সেগুলো গবাদি পশুকে খাওয়ানোর জন্য কেটে নিয়ে যাচ্ছেন গ্রামবাসীরা। ইছামতি নদী হয়েছে কচুরিপানার স্তূপ, যার ফলে বর্ষা আসলেই এইসব বিস্তীর্ণ অঞ্চল জলে ডুবে থাকে। একদিকে কৃষি জমির ফসল নষ্ট, অন্যদিকে মাছ চাষের ব্যাপক ক্ষতি, জনজীবন ব্যাহত হয়। তাই তারা বলছেন, দীর্ঘদিন ইছামতি নদী সংস্কার না হওয়ার ফলে আগাছা জন্মে যাচ্ছে। তাই সেখানে একদিকে গবাদি পশুর খাবার সংগ্রহ এবং অন্যদিকে ওই কচুরিপানার ওপর দিয়ে হেঁটে দুই পারের বাসিন্দারা পারাপার করছেন। রীতিমতো এটা প্রত্যেক দিনের দৈনন্দিন জীবনের যাতায়াতের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। কচুরির উপর দিয়ে হেঁটে বেড়াচ্ছিলেন, এটা নদী তো? হ্যাঁ, নদী। কচুরির উপরে ট্রেন লাইন করা যাবে, কোনো পানি সংস্কার নেই। কচুরিতে ঘাট তাহারি কোনো আমাদের ছাড়া। তো আপনারা কি এর উপর দিয়ে হাঁটাচলা করেন? হ্যাঁ, ঘাস কেটে বেড়াচ্ছি। কোনো অসুবিধা হয় না? না না, এই প্রত্যেক দিন করেন? প্রত্যেক দিন 20-22 জন ঘাস কাটের উপরে। তো আপনারা কি চাইছেন? কি পরিষ্কার, আমরা এই পরিষ্কার চাই, না এই ব্রিজটা ভেঙে যাবে, দুই পারে মানুষের চলাফেরা অসুবিধা হয়ে যাবে। আপনার নাম কি? মনসুর গাজী। বাড়ি কোথায়? ভেগুটিয়া। খানিক আগে দেখলাম কচুরির উপরে হাঁটছিলেন, এটা তো নদী। নদী ঘাসে বন্ধ হয়ে গেছে। শুধু কি ঘাস নাকি অনেকে ঘাস কাটছে দেখছি? ঘাস কেটে গরু খাওয়াচ্ছে। কতটা মানে উঁচু হয়ে যাচ্ছে? 10 ফুট পানির নিচে আছে ঘাস দেওয়ার কচুরি দিয়ে। আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি আমাদের নদীর যে ঘাস ময়লা আছে এগুলো পরিষ্কার হোক, নাহলে কোটি কোটি মানুষের জীবনহানি ঘটে যাচ্ছে, কোটি কোটি বিঘে সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে। এখন কি চাইছেন আপনারা? আমরা এই মুহূর্তে আমাদের এটা পরিষ্কার হয়, এটাই আমরা চাচ্ছি। আপনার নাম কি? আমার নাম জাহাঙ্গীর মন্ডল। বাড়ি? ভেগুটিয়া।